জাস্ট ল্যাপটপটা বন্ধ করলাম আর আমি এখনো এডিটিং করা শিখছি। গুড মর্নিং এস ফ্যামিলি। আর আজকে আবার বৃষ্টি হবে। ব্যাঙ্গালোরে তো এখন বৃষ্টি হচ্ছেই। ব্যাঙ্গালোর বিকেম ভেনিস। চারিদিকে সবাই রিল বানাচ্ছে মান্যতা টেক পার্কে, মান্যতা টেক রিভার, সিল্ক বোর্ডকে সুইম বোর্ড, আরও অনেক কিছু বলছে। যাই হোক, আমি গেছিলাম অফিসে একদিন, তারপর আর যাইনি যেহেতু বৃষ্টির রিস্ক চলছে। আসাটা একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। মাঝখানে যদি বৃষ্টি না থামে তাহলে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে আর দেরি হচ্ছে ফিরতে। যাই হোক, এইসব তো ব্যাঙ্গালোরের গল্প। জুনের আগেই মেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে। ওয়েদার ভালো, গরম একটুও জানুয়ারি থেকে একটুও গরম এক্সপিরিয়েন্স করতে হয়নি। টাচউড টাচউড টাচউড, কোথায় উড, টাচউড। আর আরেকটা জিনিস আমি ভাবছি, চুলগুলো এতটা কার্লি হয়ে গেছে, জানি না তোমরা সাজেস্ট করো ভালো লাগছে কি না। আমার খারাপ লাগছে না, ন্যাচারাল হেয়ার, বাট মনে হচ্ছে যে একটুখানি আমি যদি স্ট্রেটনিং করে নিতে পারি তাহলে এই মাসে না নেক্সট মান্থে, তাহলে মানে কিরম একটা আই থিঙ্ক খারাপ লাগছে না। বাট যাই হোক, তোমরা বলো কি করা উচিত, কি করব, কিরম লাগছে। অনেক দিন ধরে এই পিম্পলটা কম হচ্ছে না। যাই হোক, একটু ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি। আজকেও বাইরে খেয়ে নেবো, কাল থেকে বাড়িতে। যে আমি ব্রেকফাস্ট কেন করতে যাচ্ছি বাইরে, কেন কি বৃষ্টি কখন থামছে কখন হচ্ছে বোঝা মুশকিল। দুদিন ধরে খালি অফিস গেছিলাম, তারপর আর বাইরে বেরোইনি, তো তাই জন্য এখন যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে একটুখানি সামনে নতুন জিম খুলেছে, ওটাই দেখতে এসেছিলাম। আর জিমটা বেশ ভালোই বানিয়েছে। আগেও একটা জিম দেখেছি, কিন্তু এবার একটা জয়েন করতেই হবে, তাই এটাও দেখে নিলাম। দেখি একটুখানি লাঞ্চের প্রিপারেশনের জন্য সবজি আর পনির টনির নেওয়ার জন্য KPN ফ্রেশে চলে এসেছি। আর একটুখানি ভেজ পোলাওর জন্য ভেজিটেবলস নেব। এদিকে রং বেরঙ্গা সবজি ফর সবজি পোলাও, আর এদিকে পনির। আর সবাই দেখে মনে হবে যেটা পাস্তা হচ্ছে, কিন্তু এদিকে পনির, আলু আর মাশরুম এই তিনটে ভেজে নিচ্ছি। তারপর জাস্ট ভেজে নেব, সতে করে নেব, তারপর পনিরের পোলাওর জলে এটা হয়ে যাবে। আর এদিকে বাকি সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন যা ওয়েদার চলছে, একদম আমার কাজ টাজ করতে বা রান্না করতে কিছু করতে ইচ্ছা করছে না। তাই জন্য তাও করছি, কেন কি বাইরেও খেতে ইচ্ছা করছে না। ব্রেকফাস্ট বাইরে খাচ্ছি, আবার লাঞ্চ বাইরে খাবো, সেরকম কোনো অপশানও থাকে না। তো যাই হোক, আজকে একটা জিম দেখে এলাম। ফার্স্ট ইয়ার যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন জিউস জিম, জাস্ট আমাদের বাড়ির পাশে মা এসেছিলো, মাকে দেখিয়েছিলাম, ওটা জয়েন করেছিলাম। বাট যেহেতু ফার্স্ট টাইম ছিল, 1 ইয়ারের মেম্বারশিপ নিয়ে নিয়েছিলাম। হার্ডলি 3-4 মাস 5 মাস এরকম গেছি। আর বলবো না রেজাল্ট হয়নি, অনেক রেজাল্ট হয়েছিল। বাট তারপর অতটা ফাঁকি মারার পর আর জিম জয়েন করার সে সাহসটা করতে পারিনি। তো এবার ভাবলাম 6 মাসের একটা জিম নিয়ে নিই, একটা রিদমে আসতে হবে। জিম নিয়ে নিলে কি সকালে ওঠা হয় অটোমেটিক্যালি, তো ভাবছি ওটা করব। আর এখন মাসিও সকালে আসছে, তো সব মিলিয়ে ওভারঅল হয়তো হয়ে যাবে রুটিনটা ঠিক, এটারই চেষ্টা করছি। যাই হোক, চলো খাবারটা বানাই, তারপর আসছি। আমার পোলাও রেডি হয়ে গেছে। এটার জন্য খালি 3টে সিটি দিয়েছিলাম, আর সব তো ভেজে ঢেলে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। জলের পরিমাণটা একটুখানি ঠিক দিতে হবে, তো আমি চেষ্টা করি যে যাতে এমনভাবে জলটা দিই যাতে উপচেও না পড়ে আর ভাতের দানাগুলো অতটা ভালো করে দেখা না যায়। খেয়ে উঠে একটুখানি কাজ করতে না করতেই দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বেশ ভালো লাগে আমার বারান্দায় যেতে। মিটিং করতে করতেই বাইরে যা বৃষ্টি হচ্ছে, তো জামাগুলো তুলে নিলাম। আবার একটুখানি 5টা বাজছিলেও বৃষ্টি কমে গেছিলো, তো আমি ভাবলাম একটুখানি চা খেয়ে আসি। আর বাইরেটা খুব সুন্দর লাগে, তো সকালে ব্রেকফাস্ট করার পর একটুখানি চা খেতে গেলে বিকেলটা একটুখানি ব্রেক হয়ে যায় একটা ছোটোখাটো। তো এগুলো ক্রস করতে করতে ECS লেআউটে পৌঁছে গেছি। ওখানকার ইরানি চায় খুব ফেমাস। এখন 5:30 বাজছে আর বৃষ্টি পড়ছে না, তাই ভাবলাম একটুখানি চা খেয়ে আসি।
আর আমাদের ফেমাস ইরানির দুটো জয়েন্ট আছে, দুটোই ACS এর মধ্যে, তো তাই জন্য চলে এলাম ACS ঝটপট একদম বেরিয়ে। আর বাইকে করে এসছি সবাই মিলে। তুমি खावे चाय? आप तो कॉफी पी सकते, एक बार तो पी लिया आप। और आपके साथ যেতে আসতে দেখছিলাম সিগন্যালের একটা দিকে পুরো সূর্য আলো আছে খুব সুন্দর, আর একটা দিক পুরো কালো, বৃষ্টি হবে ওরকম অবস্থা। দেখো ডান দিকটা সূর্য আছে আর বাঁ দিকটা পুরো কালো। ব্যাস সারাদিন কাজ করতে করতে নেক্সট ডে হয়ে গেল। যেদিনকে মেয়ের দিন ব্লগের সেদিনকে বাবু পুরো রেস্ট। না রেস্ট কেন করবো, নিশ্চয়ই যায়। গুড আফটারনুন, এখন বাজে 12:40। সকাল থেকে আজকে করিনি, সাথে তো করিনি। আর এই যে পুরো কিশমিশ কাজু শেষ হয়ে গেছে, তাই জন্য আনালাম পুরো প্যাকেট। খুব ভালো ভালো বলছে মিষ্টি। আমার কাজুটা খেয়ে খুব দেখলাম, সুন্দর আনন্দ ছিল। দেখতে, দেখো হ্যাঁ, দেখতে পরিষ্কার, দেখো। একদম বড় বড় ঝকঝকে। আমার কাছ থেকে 500-1000 টাকা হয়, 490 এটা নিল, আর এটা 200 টাকা করে নিল। হাফ কিলো সব দুটো, এটা 400 টাকা কিলো। এই দোকানে কিশমিশ আর কাজু বা যে কোনো জিনিস ভালো ছিল, এটার নিয়ে এলাম। এইটা তো ড্রাই ফ্রুটস, এটা কে মানে তোমার আঙুরটা শুকিয়ে ফ্রুটস ড্রাই। এটা dry fruit এটা না। তো ড্রাই ফ্রুটস না, এটা তো বীজ। এটা সিড। এটা তো তোমার এটার উপর যে ফলটা আছে সেটাই আমরা খাই। সেই তো। এই খাই না, খাই তো আমি খাই, কিছু সাথে। হ্যাঁ ওটাও ভালো লাগে, কিন্তু এটাই বেশি খায়, কিন্তু এটাকে ড্রাই ফ্রুটস বলে। বাজে 1:15, রান্না বান্না সব তো হয়েই গেছে, আগেই হয়ে গেছে, প্রেশার টেশারও করে নিয়েছি। আজকে প্রচন্ড গরম সকাল থেকেই আজকে। যাই হোক, কি রান্না করেছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আজকে হয়েছে বিউলির ডাল, আমরা কলাইয়ের ডাল বলি যেটাকে, অনেকে বিউলির ডাল বলে, অনেকে কলাইয়ের ডাল বলে। আর তার সাথে হচ্ছে এই আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল লবণ দিয়ে মাখা, আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি, আর ঢেঁড়সের তরকারি আছে, আর হচ্ছে কালকে চিংড়ি মাছটা আছে, চিংড়ি পোস্তটা ওটাও রয়েছে, সজনা ডাঁটার তরকারি আছে, ওটাও বার করে রাখলাম। কত কিছু হয়ে গেছে আজকে, এত খাবো কি করে জানি না, করে নিলাম। ভাবলাম করবো না, তারপরে করেই নিলাম। যাই হোক চলো, সজনাটাও অনেকটাই রয়েছে, এগুলো আজকে শেষ করে দেবো, পোস্তটা সজনা ডাঁটাটা। এই গাছ পাকা আমগুলো ফ্রিজে রেখেছিলাম, ভয় যদি খারাপ হয়ে যায়, সেই কারণে। দেখছি টক টক, মানে বাইরে থাকলে বোধহয় মিষ্টি হবে, পাকবে আরো, তাই জন্য আবার ফ্রিজ থেকে বার করে ধুয়ে আবার শুকিয়ে তাকে তারপর রাখলাম, নাহলে খারাপ হয়ে যাবে। চলো, আজ একটু সকাল সকাল অফিস পৌঁছে গেছি। আর পেছনে যে এরিয়াটা দেখছো, ওখান থেকে আমরা যখন বেরোই তখন ক্যাব নিই, তো চলো এখন অফিসে ঢুকি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। দেখো, যারা এইসব স্পেকুলেশনগুলো করে, ফোরকাস্টগুলো করে, সেগুলো একটু ফলো করছিলাম। প্রথম বলছে যে প্রপার্টির যে প্রাইস আছে সেটা নাকি ডিসেম্বর থেকে নেক্সট জুন পর্যন্ত খুবই ডাউন হবে, ক্র্যাশ করবে প্রপার্টির প্রাইস। তাই অ্যাডভাইস করছে যারা কিনতে হয় ডিসেম্বরের পরে কেন, আর যারা বেচতে হয় তার আগে বেচে দেওয়ার চেষ্টা করো। মানে এটা একটা স্পেকুলেশন। সিমিলারলি সেই প্যারেন্টসরা যারা এই পরিস্থিতিতে পৌঁছে গেছে যে ছেলে মেয়ের বিয়ে হবে বা কিছু, তাদের ব্যাপারে এই স্পেকুলেশন রয়েছে যে গোল্ড প্রাইসেস নাকি বিশালভাবে ইনক্রিজ হবে 2026 থেকে। বাড়ছে তো অবশ্যই, সবাই দেখছো তোমরা। তা 2026 থেকে নাকি ডবল 2.5 টাইমস যেতে পারে। তা এটা দেখলাম, এটা আমার কনসার্ন রয়েছে, আমার মতো অনেক বাবা মায়ের কনসার্ন রয়েছে, তাই তারা জানেন হয়তো নিশ্চয়ই, না হলেও একটুখানি এপাশ ওপাশ ঘাটাঘাটি করা। আর যদি দরকার হয় এইসব জিনিসগুলো, যেরকম প্রপার্টি হলো বা গোল্ড হলো, সিলভার হলো, এইসব জিনিসগুলোকে প্রকিওর করলে সময় মতো, তাহলে এইগুলো কাজে দেবে তখন। কেন কি
মানে প্রাইস খুব হাই হবে, এটা শুনলাম এইসব জিনিসের। এইটা একজন অ্যানালাইসিস করছে না, অনেকজনের অ্যানালাইসিস দেখবে যে একটা পয়েন্টে গিয়ে পৌঁছবে যেখানে বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই সাবজেক্টের ওপর এতগুলো লোক এত বছর ধরে যাদের শুনে আসছি তারা বলছে, ঠিকই বলছে। তা এই হচ্ছে, প্রপার্টি খুব ডাউন হবে নাকি ডিসেম্বর থেকে, আর গোল্ড খুব হাই হবে নেক্সট ইয়ার থেকে। এখনো বাড়বে, টুকটুক টুকটুক করে বেড়েই যাচ্ছে, কখনো কখনো কমছে হালকা, কিন্তু ইট উইল রাইজ লাইক এনিথিং মেনি টাইমস। এইটা বলছে, আমি কোনো বড় ইকোনমিস্ট না, কিন্তু জাস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে যদি কোনো চেঞ্জেস থাকে বা কোনো রকমের তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে জানিও, কারণ কি অনেক আমাদের বন্ধুরা আছে যারা হাইলি ট্যালেন্টেড এইসব ফিল্ডে, হ্যাঁ না। উড়ি বাপ, আমার পেটেন্ট জিনিস কড়াইয়ের ডাল আলু পোস্ত, এটা তো পেটেন্ট। আর সেকেন্ড হচ্ছে জানো, 87 রুপিসে 50 গ্রাম নিতাম না, 50 গ্রাম পোস্ত, সেটা হয়ে গেছে 100 টাকা। হ্যাঁ বললো তো, আপনাকে আমি 95 দিয়ে দিতে পারি, কিন্তু সব জায়গায় 100 হয়ে গেছে। এবার আমাদের পুরনো দোকান দেখতে হবে, যদি 300-400 গ্রাম কিনে রাখতে চাও। 87 ছিল, সেটা 100 হয়ে গেছে। ও বললো এরকম কোনো কোনো সময় ক্রাইসিস হলে এরকম দাম বেড়ে যায়। তা ভাই বন্ধুরা, তোমরা যদি পোস্ত প্রেমী হো, দেখে নাও আশেপাশে যদি 87 রুপিস 50 গ্রাম, 87 রুপিস 50 গ্রাম 50 গ্রাম সেটা ছিল এতক্ষণ। জেকে বলছি, জেকে যেটা সব থেকে বেশি। আর বাকি তোমরা যদি পোস্তপ্রেমী হো তা স্টপ করো। হ্যাঁ, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো? সবাই চাটা খাও। আমরা রোজকার মতন যা চা খাই, আমরা চা নিয়ে বসে গেছি, বিস্কুট চা এই খাচ্ছি, আর আমও খুব খাচ্ছি, বুঝলে। আম খেয়ে ফোড়া হয়ে গেছে আমার। আম খেয়ে আমার ছেলের ফোড়া হচ্ছে না, ফোড়া হচ্ছে, শুরু হয়েছে। ছোট 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 ও বললেই লাগাচ্ছে ফোড়ায়। মানে গরম তো, গরম আম তো খুব গরম জিনিস, মুশকিল। সকালে রসুন কমাতে হবে আমাকে, কাঁচা রসুন খাই। হ্যাঁ, সব কমিয়ে এখন গরমের সময়, বর্ষার সময় আবার কাঁচা রসুন খাওয়া ভালো, হ্যাঁ, কিন্তু এখন কমিয়ে দিতে হবে। আম খেতে হবে, আম তো আর পাওয়া যাবে না, না। তবুও কম করে খাবো আমরা, তোমরাও খাও। সবাই ভালো থেকো, আমার মেয়েরা, আমার জামাইরা, আমার ছেলেরা, বৌমারা, নাতি নাতনি, সবাইকে আশীর্বাদ দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, জয় গুরু। বাড়ি চলে এসেছি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে একদম বৃষ্টি হয়নি, তাই জন্য আজকে আসতেও কোনো অসুবিধা হয়নি। সকালে ক্যাবের এরিয়া দেখিয়েছিলাম, ওখান থেকেই ক্যাব নিয়েছি। আজকে অফিস থেকে আজকে বাসে আসিনি, আর চলে এসেছি বাড়িতে। কিন্তু খুব ঘুম পাচ্ছিল আমার, ক্যাবেও খুব ঘুম পাচ্ছিল, তো ক্যাবে সবার সাথে গল্প করতে করতে আসছিলাম, তাই শোয়া হয়নি। তাই ভাবছি এখন শোবো, কিন্তু একটুখানি কাজও করতে হবে। তো এইসবের মাঝখানে ঋষিকেশ দা ওপর থেকে কফি বানিয়ে দিয়ে গেল, যে আমি এমনি ফোন করে নিই যে ক্যা কর রে হো আপ লোগ, কিছু খাবে কি না। এইসব বললো নেই, मैं जस्ट कॉफ़ी बनाया आपके लिए भी बना देता हूँ করে। আমি বললাম ঠিক আছে, খেয়ে নেবো। তো খেয়ে নিই, যদি ঘুম পায় এটা খাওয়ার পর তাহলে কাজ করবো, নাহলে করবো না। আর এইটাই আর কি আপডেট। একটা জিনিস বলার ছিল, আজকে অফিসে আমার সাথে শুভশ্রী দিয়ের দেখা হয়েছিল, শুভশ্রী ভট্টাচার্য। তো শুভশ্রী দিয়ের মাও আমাদের ব্লগ দেখে, আমার মা বাপিকে দেখে, তো আমার তরফ থেকে প্রণাম আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। শুধু ওনাকে না, তোমাদের সবাইকে। আর খুব ভালো লাগছে, আস্তে আস্তে অনেকজন কমেন্ট করছো, আমার বেশ রিপ্লাই করতেও খুব ভালো লাগছে। চলো আস্তে আস্তে দিনটা শেষ করি, শেষের দিকে। বেশি অ্যাক্টিভ হওয়া চলবে না এখন রাতের বেলা। আরেকটা কথা শেয়ার করা আছে, ওটা একটু পরে শেয়ার করছি। লগ ইন তো করবো। আমি যখনই কাজ করি সবসময় জিনিসপত্র আগে ফ্রেম করে নিই, একটা স্ট্রাকচার করে নিই লিখে, তারপর কাজটা করতে বসি। যদি এটা না করি, আর আমার ফর সাম রিজন লেখাটা, আমি আগেও তোমাদের সাথে বোধহয় শেয়ার করেছি, লেখাটা আমার মাথায় বেশি স্টোর হয়, তো সবসময় আমি পেন দিয়ে পেপারে লিখে করি। আর এক্সেল পাইথন স্যাস ব্লাবলা যেগুলো ইউজ করি, ওতে তো আবার লিখি, কমেন্টস লিখে লিখে করি। তো যাই হোক, এরম করে লিখতে খুব ভাল লাগে। গুড ইভিনিং। আমরা এখন বেরিয়েছিলাম, আমি আর পিলু, পায়ে লাগবে, আর দুজনা চুল কেটে এলাম।
ও কাটলো, আমিও কাটলাম, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, এখন একটু চা পাতা নেবো। আর কেটেলটা যেটা খারাপ হয়েছে, সকালবেলায় জল গরম হচ্ছিল না, দিয়ে পরে দোকানে দিয়েছে, ওরা যাওয়ার সময় নিয়ে যাব। চুলটা কেটে নিলাম, খুব বাজে রাত হয়ে গেছিল, তাই না? চলো, চুলটা খুব বাজে হয়ে গেছে। চলো বাড়ির দিকে যাই। যেই আরেকটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে, কালকে রাতে এমনি শুয়েছিলাম, এমনি ভাবছিলাম যে আমার ম্যানেজার এর মা মারা গেলেন, তারপর আমরা সবাই ছিলাম, যদিও পাশে ছিলাম, এখন অনেকটা বেটার আছেন উনি। তারপর এইসব করতে করতে জাস্ট এমনি ভাবছিলাম যে মানুষকে লুজ করা বা জিনিস লুজ করা একটা সবসময়, এই ছোটোবেলার থেকে এই সাইকেলটা আছে। কেউ স্কুল চেঞ্জ করছে, তার পুরনো ফ্রেন্ডসরা চলে যাচ্ছে, কিন্তু আমরা, আর এটা সবসময় হয়ে থাকে, আমি কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর এলাম, অনেক কটা কলকাতার মানুষদের সাথে এখন হয়তো কথাও হয় না, দেখাও হয় না। অনেকজনের সাথে হয়, সেটাও আলাদা কথা, বাট অনেকজনের সাথে হয় না। তো জিনিসটা আমরা প্রায়োরিটাইজ করতে পারি না যে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। জাস্ট এই রিসেন্ট মুভমেন্টে বা একটা কনস্ট্যান্ট কেউ থেকে গেলে তাদের হঠাৎ যাওয়াটা আমরা ফিল করতে পারি। বাট আর এটা এরকম না যে আমরা বড় হচ্ছি আর আস্তে আস্তে আমাদের কাছ থেকে লোকেরা দূর হচ্ছে বা আমরা লোকেদেরকে মানে পুশ করে দিই, এটা না। এটা খালি বড় হওয়ার সাথে হয় না, বাট এটা ছোটোবেলার থেকে আছে, এটা কনস্ট্যান্ট। এটা জাস্ট আমার হঠাৎ মনে মাথায় এলো, এই আর কি। লাইফ সারা জীবন ছোট থেকে, যবে থেকে জন্ম নিচ্ছি তবে থেকে একই রকমে চলতে থাকে, কোনো আপস অ্যান্ড ডাউনস, কোনো সময় আপস অ্যান্ড ডাউনস, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কিন্তু এই কটা জিনিস কনস্ট্যান্ট থাকে। ইউ আর অলওয়েজ লুজিং পিপল অর লুজিং থিংস, সামথিং অর দি আদার, বাট তুমি বোঝো না যে কোনটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। যাই হোক, এটা কিভাবে নেবে, কি হবে কি না, আমি জাস্ট র্যান্ডম ভাবছিলাম। একদম চিল থাকো, কোনো সিরিয়াসনেসের দরকার নেই, জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কফি খেতে খেতে বারান্দায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আবার কাজে বসবো, তাই জন্য রুমে চলে এলাম। এখন ভাবছি একটুখানি খিচুড়ি বানিয়ে নিই, ওয়েদারটা একদম খিচুড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো একটু আলু ভাজা আর খিচুড়ির প্রিপারেশন শুরু করবো। 9:30 বাজছে, জানি অনেক দেরি, বাট আমি একটুখানি কাজ করছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না, একটু ফোন ঘাঁটছিলাম। আর আজকাল ফোনের নেশা তো সবারই লেগেছে, যেটা আমি ছাড়ানোর চেষ্টাও করছি, কিন্তু মাঝে মাঝে একটুখানি পড়ে থাকলে ফোন জ্বালাতেই থেকে যাই। যাই হোক, চলো ঝটপট খিচুড়িটা খেয়ে নিই, তোমাদের জন্য তোমাদের সাথে এন্ড রেজাল্টটা শেয়ার করবো। তা চলে এলাম, চুল কেটে, এই যে দেখো চুলটা কেটেছি পুরো, বুঝতে পারছো কিনা জানি না, পুরো স্টেপ কাট করে নিয়েছি। আর এরকমই রাখবো ভাবছি এবার থেকে, কেন কি একটু বড় হলেই দেখছি নিচেটা একদম ছুচলো হয়ে যাচ্ছে আর কিরকম রাফ হয়ে যাচ্ছে চুল। আর এখন আর ভাবছি আর ইয়ে করবো না, একটু বড় হবে ব্যাস গিয়ে কেটে নেবো। তবে স্টেপ কাট করার জন্য একটুখানি বড় না হলে, লেন্দি না হলে করা যায় না। তাও তো মানে ছোট চুল বলে আর হালকা চুল বলে সেরকম ভাবে হয়নি খুব একটা ভালো, তাও ঠিক আছে, যা করেছে হয়েছে, মোটামুটি ভালোই লাগছে। পায়েল গেছিল, পায়েল বললো না দিদি ঠিক লাগছে, পেছনটা বাউন্সি লাগছে, বেশ ভালো লাগছে, ওই রকমই দরকার। তা চলো 9:10 হয়ে গেল, কেটেল নিয়ে এলাম, সব করলাম। এবার রুটি, আটা মাখি রুটি করি। গরমে ভাবছিলাম রুটি কিনে নিয়ে আসবো, বললামও দোকানে, কিন্তু আর ইচ্ছা মানে ভাবলাম যে তো না থাক, বাড়ি গিয়েই করে নেবো, তাই ভেবে আর কিনে আনলাম না। চলো খেতে বসে গেছি, আর দেখাতেই ভুলে গেছি, অলরেডি হাফটা খাওয়া হয়ে গেছে। এই যে খিচুড়ি একটুখানি আছে, আর এই যে অনেকটা খাওয়া হয়ে গেছে, প্লাস আলু ভাজা। ঘি দিয়ে খাচ্ছি, অনেকদিন আগে ঘি দিয়ে মানে ঘিয়ের দাঁড়ো দেখাচ্ছি, ও এই ঘিটা দিলে একদম টেস্টি বদলে যায়, তো ওটা দিয়ে খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিয়েছি, আর ম্যাচ দেখতে দেখতে খাচ্ছি, ভুলেও গেছি যে ভিডিও দেখাতে হবে। চলো এখানেই গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।